আজকে সম্পূর্ণ নতুন ধরনের একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কোনো রেস্টুরেন্টে বা ধাবায় এই রকম চিকেন রেসিপি খেয়ে থাকলে তাহলে লক্ষ্য করবেন এর যে গ্রেভির স্বাদ অন্য চিকেন রান্নার থেকে একদম আলাদা হয়। আজকে একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন দো পেঁয়াজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা বানানো কিন্তু ভীষণই সহজ। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক রেস্টুরেন্ট স্টাইল চিকেন দো পেঁয়াজার এই রেসিপিটি। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেবো। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি। মাংস জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এবারে মাংসের মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে সব মশলার সাথে মাংস খুব ভালো করে মেখে নেব। মাংস খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য এখানে পেঁয়াজ আর টমেটো আমি দুবার ব্যবহার করব। এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা আমি প্রথমে ব্যবহার করব। বড় সাইজের একটা পেঁয়াজ আমি কিউব করে কেটে রেখেছি, এটা আমি শেষে ব্যবহার করব। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট বানিয়ে রেখেছি, আর মাঝারি সাইজের একটা টমেটো কিউব করে কেটে রেখেছি, এটা আমি শেষে ব্যবহার করব। ফোড়ন দেবার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। এখানে নিয়েছি 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, একটা গোটা কাশ্মীরি লঙ্কা, অল্প একটু দারচিনি, 2টো লবঙ্গ, 6টা গোটা গোলমরিচ, 2টো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, হাফ চামচ সাজিরে আর হাফ চামচ গোটা জিরে। আজকে আমি চিকেন দো পেঁয়াজাটা সর্ষের তেলে বানাবো। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আপনারা সর্ষের তেল, সাদা তেল যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ সোনালি রং করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। টমেটো পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। আজকে আমি 500 মাংসের অনুপাতে মশলা আপনাদের দেখালাম। মাংসের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণও বাড়িয়ে নেবেন। টমেটো পেঁয়াজের সাথে খুব ভালো করে লাল করে ভেজে নেব। টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। হাই ফ্লেমে চিকেনটা 4 থেকে 5 মিনিট মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। 5 মিনিট খুব ভালো করে মাংসটা ভেজে নিয়েছি। এবারে এটা লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 3 চামচ ফেটিয়ে নেওয়া টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দেব। টক দই মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। টক দই মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। মাংস খুব ভালো করে কষা হয়ে গেছে আর মাংস থেকে তেলও ছেড়ে গেছে। এবারে গ্রেভি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম জল। চিকেন দো পেঁয়াজা কিন্তু খুব বেশি ঝোল হয় না, মাখো মাখো হয়, তাই এর মধ্যে জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। এখানে কিন্তু গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডা জল একদমই ব্যবহার করা যাবে না। এবারে এটা ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো। সোনালী কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেনটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এবারে আমি চিকেনের ওপর একটা তড়কা দেবো। এতে চিকেন দো পেঁয়াজার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। গ্যাসে তড়কা প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আধ ভাঙা গোটা ধনে, হাফ চামচ কসুরি মেথি, কিউব করে কেটে নেওয়া টমেটো, কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ। 1 মিনিট এটা ঘিয়ের মধ্যে একটু নেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু ধনে পাতা কুচি। এবারে এই ভেজে নেওয়া তড়কাটা চিকেনের ওপর দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেব। 2 থেকে 3 মিনিটের বেশি একদম ফোটাবো না, তাহলে পেঁয়াজ একদম গলে যাবে। গ্যাস বন্ধ করার আগে ওপর দিয়ে ছড়িয়ে দেবো আরও অল্প একটু ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন দো পেঁয়াজা।
একবার আমার এই রেসিপি ফলো করে চিকেন দো পেঁয়াজা বানালে বারবার এইভাবেই চিকেন বানিয়ে খেতে ইচ্ছা করবে। রেসিপি ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে বানাবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এটা কিন্তু রুটি, পরোটা, নান, পোলাও সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। আমি আজকে লাঞ্চে বানিয়েছি, তাই গরম ভাত দিয়ে সার্ভ করে আপনাদের দেখালাম। গরম ভাত দিয়ে খেতেও কিন্তু এটা ভীষণই ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।